কোনোদিনও কাউকে মন থেকে ভালোবেসে দেখেছ? সবাই তো বলে যেই মানুষকে মন থেকে ভালোবাসা হয় সেই মানুষটার সঙ্গে কাটানো মুহূর্ত অনেক কম থাকে। এটাই কি সত্যি? আমিও একটা মানুষকে মন থেকে ভালোবেসেছিলাম। তার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব মিনিমাম 40 কিলোমিটার। দূরত্বটা খুব কমই, কিন্তু দুজনের দেখা হয়েছিল বছরে 4 বার। আমি তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম। জানি না আমার ভালোবাসা কিভাবে শুরু হয়েছিল, তবে মানুষটার ব্যবহার, মানুষটার কথাবার্তা, মানুষটার সঙ্গে কাটানোর সময় আমাকে সেই মানুষটার প্রতি অনেকটা টেনে নিয়ে গিয়েছিল। আমার বারবার মনে হতো সেই মানুষটাই ঠিক, সেই মানুষটার সঙ্গে কাটানোর সময়গুলোই ঠিক। আমি যদি সারা জীবনই মানুষটার সাথে থাকতে পারি তাহলে আমার জীবনটা পুরো পাল্টে যাবে। এই সবের মধ্যে দিয়েই আমি মানুষটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমাদের দুজনের একসাথে কাটানোর সময়ের মুহূর্ত অনেকটা অল্প হলেও আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম। আর সবার কথা মতো সেটাই হলো। সকাল, রাত, দুপুর, বিকেল কোনো সময়ই ফাঁকা দিতাম না। সব সময় দুজন দুজনের অপেক্ষায়, দুজন দুজনের সঙ্গে কথা বলার অপেক্ষায়, দেখার অপেক্ষায় বসে থাকতাম। দেখা হতো না এরকম না, ভিডিও কল প্রতিদিনই করতে হতো, প্রতিদিনই করতাম। দেখা সেইখানেই হতো। 40 কিলোমিটারের দূরত্ব হলেও আমাদের ভালোবাসাটা ছিল লং ডিস্টেন্সের রিলেশনশিপের মতো। বছরে সেই 4 বার দেখা। হয়তো সময়টা অনেক 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 বেশি, কিন্তু ওই 4 বার যে দেখা করতাম, ওই দেখাতেই আমাদের অনেক শান্তি হতো। কেন কি আমরা দুজনকে মন থেকে ভালোবাসতাম। আর কাটানো মুহূর্ত কম হওয়ার সত্ত্বেও আমাদের ভালোবাসা কম ছিল না। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। এইভাবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বছর কেটে গেল। হিসেব মতো 5 বছরে 4-5-এ 20 বার দেখা করার কথা, কিন্তু না, 5 বছরেও আমরা 6 থেকে 7 বারই দেখা করেছি। আর এই দেখা করাটা আমাদের কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার আজ মনে হয় যদি আমরা বছরের ওই 4 বার দেখা হওয়াটা কন্টিনিউ করতাম তাহলে আজকে আমরা দুজন একসাথে থাকতাম। সত্যিকারের ভালোবাসা বলতে দুটো মানুষকে বোঝা, দুটো মানুষকে চেনা, দুটো মানুষের একসাথে থাকা নয়, আরও অনেক কিছু থাকে যেই কারণের জন্য একটা ভালোবাসার মানুষ তোমার কাছে সারা জীবনটা থেকে যাবে। সত্যি কথা বলতে আমি হয়তো সেই মানুষটাকে সেইগুলো দিতে পারিনি। সেই মানুষটা চেয়েছে আমার সাথে বারবার দেখা করার জন্য, বারবার একসাথে হওয়ার জন্য, কিন্তু অল্প বয়সের জন্য সংসার সামলানোর চাপে হয়নি দেখা। আর এই দেখা না হওয়া, 5 বছরে 7 বার দেখা হওয়া, এই কারণেই হয়তো আমাদের ভালোবাসার অন্তিম পর্যায়ে এনে দাঁড় করিয়েছিল। আজ আর সেই সম্পর্কটা নেই, সেই মানুষটা আজ অন্য কারোর। তবে এই কথাগুলো বলতে গিয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন কি আজও আমি সেই মানুষটাকে একই রকমভাবে ভালোবাসি। এখনো পর্যন্ত একটুকু ভালোবাসা কম হয়নি,
কারণ সে আমার কাছে সারা জীবনই ভালোবাসার মানুষ হয়ে থাকবে। মানুষটা যেদিন আমার কাছ থেকে চলে গেল সেই দিন আমার কষ্ট হয়নি খুব। আমি শুধু একটাই কথা ভেবেছিলাম, যেন মানুষটা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সুখে থাকে। যে মানুষটার কাছে থাকবে সেই মানুষটা যেন তাকে আমার থেকেও বেশি ভালোবাসে। হ্যাঁ, থাকবে। আমি জানতাম আমার ভালোবাসার মানুষ অনেক ভালো। সে যেদিন থেকে অন্য কারোর হয়ে গেছে সেই দিন থেকে আমার সাথে একবারও যোগাযোগ করেনি, একবারও আমার খোঁজ নেয়নি। কারণ জানো, সেই মানুষটা হচ্ছে সৎ। সে জানতো আমার সাথে যদি তার আবার দেখা হয়, আমার সাথে যদি তার আবার কথা হয়, তাহলে দুজনেই অনেক বেশি কষ্ট পাবো। আর এই কষ্টটা থেকে মুক্তি দেওয়ার জন্যই ও আমার সাথে আর যোগাযোগ রাখেনি। সে আজ অনেক ভালো আছে। তোমাদের জীবনেও হয়তো এরকম অসম্পূর্ণ থেকে যাওয়া ভালোবাসার গল্প আছে। আসলে সত্যি কথা বলতে প্রতিটা মানুষের জীবনে এরকম একটা করে গল্প থাকে। এই গল্পগুলো মানুষের সারা জীবন থেকে যায়, আর এগুলো গল্প হয়েই থেকে যায়। কিছু কিছু ভালোবাসার মানুষ তাদের ভালোবাসার মানুষের সাথে থেকে তাদের ভালোবাসার পূর্ণতা পায়, আর কিছু কিছু মানুষের ভালোবাসা পূর্ণতা পায় না। তো এইভাবেই চলবে, এইভাবেই চালাতে হবে। মনে পড়ে সেই মানুষটাকে অনেক। যদি সেই মানুষটা ভিডিওটা দেখছে তাহলে অবশ্যই অনেকটা ভালো লাগবে, সেই মানুষটাও বুঝবে। কিন্তু আমার ইচ্ছা সেই মানুষটা যেন আমার এই ভিডিওটা না দেখে। আমি চাই না সেই মানুষটা আমাকে ভুলে অন্য কারোর কাছে গেছে আবার আমার কথা মনে করুক। তাই আজ এই পর্যন্তই। তোমাদের জীবনে যদি কোনো এরকম গল্প থাকে অবশ্যই কমেন্ট করে এসে জানিয়ে যেও। আর ভিডিওর নতুন সেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো। টাটা।